আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি মনিরুদ্দিন চিশতী রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ। আর ঠিক তার সামনে আমি জুম আউট করে দিচ্ছি। এটা হচ্ছে অত্র মাজার শরীফের এতিমখানা, নির্মাণাধীন ভবন। এই নির্মাণাধীন ভবনের ঠিক কাছাকাছি আমরা আছি এবং এখানে দেখতে পাচ্ছি যে রেড মিট গরুর মাংস প্রসেসিং এর কাজ চলছে। আজকে অ্যাকচুয়ালি ৫৪তম ওরস বার্ষিকী মনিরুদ্দিন চিশতী রহমতুল্লাহ আলাইহির। তো এই উপলক্ষে ভক্ত আশিকান এবং এলাকাবাসীর জন্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয় এবং দোয়া মাহফিল হয়। আমরা যে প্যান্ডেল দেখতে পাচ্ছি এই প্যান্ডেলের মধ্যে ওয়াজ মাহফিল হবে। আজ বিকেল আসরের নামাজের পরে থেকে শুরু করে আমরা একসাথে সবাই ইফতার করব, তারপরে তারাবি, তারপরে ওয়াজ মাহফিল শুনবো এবং সেহরি করে ফজরের নামাজ পড়ে বিদায় নিব। আর মোটামুটি দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ভক্ত আশিকানগণ আসেন এবং তাদের উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে এই অনুষ্ঠানটি গত ৫৪ বছর যাবত আমরা করে আসতেছি। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি একদম ডান পাশে একটি দাখিল মাদ্রাসা। আর বর্তমানে নির্মাণাধীন ভবন এতিমখানার বর্তমানে বাচ্চারা এই যে নীল ভবনটি আমরা দেখতে পাচ্ছি, এখানে এটা মসজিদ, এই মসজিদের ভিতরে অবস্থান করে। এখানেই আবাসিক হিসাবে তারা থাকে এবং পড়াশোনা করে। ফিউচার প্ল্যান হচ্ছে এই বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা আছে এবং যেখানে কাজ চলছে। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় অতি সত্বর হয়তোবা আমাদের এই বিল্ডিংটি হয়ে যাবে। তাহলে হয়তোবা এতিম বাচ্চাদের থাকার জন্য সুব্যবস্থা হয়ে যাবে। আর সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে আজকের অনুষ্ঠানে সবার জন্য উন্মুক্ত, সবার জন্য ধর্মপ্রাণ সকল মুসলমানের জন্য উন্মুক্ত। সবাই আসবেন এবং আমরা একসাথে ইফতার করব, তার সাথে দোয়া মাহফিল শুনবো এবং প্রত্যেকটি ভালো কিছু অর্জন করার চেষ্টা করব। এটা একটা আধ্যাত্মিক বিদ্যাপীঠ বলতে পারেন। অর্থাৎ আধ্যাত্মিকতার বাস্তবিক কোনো রূপ নেই, বস্তুগত কোনো রূপ নেই। আধ্যাত্মিকতাকে কখনো লিখে বা মুখে বলে প্রকাশ করা যায় না। তো আসলে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। যারা ব্যাপারটা বুঝে এবং জানে এবং যারা অর্জন করার চেষ্টা করে তারা আসলে এই অনুভূতিটা পায়, যেটাকে আমরা নিসবত বলি বা অত্র এরিয়ার ভিতরে আসলে আমরা যে তাজ্জুব পাই। আর বাকিটা হয়তো বা এই ভিডিওতে বলা ঠিক না। তো আমি এই পর্যন্ত রাখছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।